আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত্তাসিল ইনস্টিটিউট থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে আমাদের নাহু মিরের 5 নম্বর ক্লাস। তো আমরা জানি যে নাহু শিখতে গেলে 3টা সবক অ্যাড করতে হয়: ইসতিলাহাত, আমাল, মামুল, তাআল্লুকাত। তো ইসতিলাহাত এগুলো 9 প্রকার। আমরা মুফরদ মুরাক্কাব দেখতেছিলাম। তো মুফরদ মুরাক্কাব থেকে আমরা মুরাক্কাবের প্রকার নিয়ে আলোচনা করতেছিলাম। প্রথমত এই মুরাক্কাবের মধ্যে যখন আমরা আলোচনা করি, মুরাক্কাবের সংজ্ঞা দেওয়ার পরে মুরাক্কাবের প্রকার দিলাম যে মুরাক্কাব কত প্রকার ও কী কী। মুরাক্কাব 2 প্রকার, মুফিদ এবং গায়রে মুফিদ। মুফিদের ফুল আলোচনা হয়েছে। মুফিদ 2 প্রকার, খবরিয়া, ইনশাইয়া। খবরিয়ার আলোচনা করা হয়েছে, ইনশাইয়ার আলোচনা করা হয়েছে। এখন মুরাক্কাবের 2য় প্রকার, মুরাক্কাবে গায়রে মুফিদের আলোচনাটা আমরা এখন করব। তো মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে? মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হয় যে বাক্যের বক্তা কথা বলে চুপ করার পর শ্রোতা কোনো উপকার পায় না তার কথার দ্বারা। মানে বক্তা কথা বলার পরে শ্রোতা তার কথা থেকে উপকৃত হতে পারে না, তাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। মানে মুফিদ তো আপনি বোঝেন যে উপকৃত হওয়া, গায়রে মুফিদ হলো যেটা থেকে উপকৃত হওয়া যায় না। এটার উদাহরণ ছিল গোলামু জাইদিন, জায়েদের গোলাম। জায়েদের গোলাম কি? এখানে অন্য একটা শব্দ লাগাইতে হবে, যে গোলাম মুজাহিদিন কায়িমুন, জায়েদের গোলাম কি? দণ্ডায়মান। আর মুরাক্কাবে গায়রে মুফিদের হুকুম ছিল এটা বাক্যের কি হয়? জুজ হয়, কখনো পূর্ণ বাক্য হয় না। এই মুরাক্কাবে গায়রে মুফিদ 5 প্রকার। আমরা মুরাক্কাবে মুফিদের আলোচনা কিন্তু ফুল শেষ করেছি। মুরাক্কাবে গায়রে মুফিদ 5 প্রকার: মুরাক্কাবে আজাফি, বেনাই, মানে সরফ, তাওসিফি, সৌতি। এর মধ্যে থেকে প্রথম হলো মুরাক্কাবে আজাফি। এই মুরাক্কাবে আজাফি নিয়ে আমাদের আলোচনা। মুরাক্কাবে গায়রে মুফিদ 5 প্রকার। মুরাক্কাবে আজাফি 1 নম্বর, মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে মানে সরফ, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে সৌতি। মুরাক্কাবে আজাফি, মুরাক্কাবে আজাফি হলো যে বাক্য মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে গঠিত হয়, তাকে কি বলে? মুরাক্কাবে আজাফি বলে। এখন এজাফত কাকে বলে? মুজাফ কাকে বলে? মুজাফ ইলাইহি কাকে বলে? এজাফত হলো একটি ইসিমকে অন্য একটি ইসিমের দিকে কি করা? সম্বন্ধ করা। যাকে সম্বন্ধ করা হয় তাকে মুজাফ বলে, যার দিকে সম্বন্ধ করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। জিনিসটা খেয়াল রাখবেন যে একটা ইসিমকে অন্য একটা ইসিমের দিকে এজাফত করা, সম্বন্ধ করা, যাকে করা হয় এটা মুজাফ, আর যার দিকে করা হয় সেটা হলো মুজাফ ইলাইহি। এখন মুজাফ মুজাফ ইলাইহি কিন্তু চিনাও যায়, আলামত আছে, প্রত্যেকটা জিনিসের আলামত আছে। মুজাফ মুজাফ ইলাইহি কিভাবে চিনবো? আমি এখানে 2টা আলামত, মৌলিক 2টা আলামত দিয়ে দিলাম। আরো আলামত আছে, ওইগুলো আমরা ক্লাসের কোনো ফাঁকে আমরা দিব। এগুলো যেহেতু আমাদের কন্টিনিউ ক্লাস, এগুলোর ভিতরে 2টা মৌলিক আলামত দিলাম। এই 2টা মৌলিক আলামত আপনারা মুখস্থ করে রাখবেন। 1, মুজাফ মুজাফ ইলাইহি যদি বাক্যটা হয় তাহলে 2টা শব্দ লাগবে। প্রথমটা নাকেরা হবে, দ্বিতীয়টা মারেফা হবে। যেমন গোলামু জাইদিন, গোলামু শব্দটা নাকেরা, জাইদিন শব্দটা মারেফা। তাহলে প্রথমটা নাকেরা হলো আর দ্বিতীয়টা মারেফা হলো। এখানে মুজাফ মুজাফ ইলাইহি সম্পর্ক। মুজাফ মুজাফ ইলাইহি হতে যদি হয় তাহলে এর ছাড়া হবে না, কোনোদিন সম্ভব না। আপনি খেয়াল করে দেখবেন। এরপরে 2 নম্বর, দুটোটা নাকেরা হবে, দ্বিতীয় শব্দটা গায়রে সিগায়ে সিফাত হবে। দুটোটা শব্দই নাকেরা, দ্বিতীয় শব্দটা গায়রে সিগায়ে সিফাত হবে। যেমন রসু কলামিন, কলমের মাথা। এখন গায়রে সিগায়ে সিফাত, সিগায়ে সিফাত কি? ইসমে ফাইল, ইসমে মফউল, এরপরে ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বা, এরপরে মুবালাগা, মাসদার, এগুলো হলো সিগায়ে সিফাত। এগুলো কি? সিগায়ে সিফাত। তো এখানে কলামুন শব্দটা কিন্তু গায়রে সিগায়ে সিফাত। এই কারণে এখানে কি এই 2টার মধ্যে মুজাফ মুজাফ ইলাইহির সম্পর্ক। তাহলে এরকম শব্দ যদি হয় তাহলে কিন্তু আপনি আলামত দিয়ে বের করতে পারবেন যে কোনটা মুজাফ হলো, কোনটা মুজাফ হলো না। তাহলে এটা গেল যে মুরাক্কাবে গায়রে মুফিদ 5 প্রকার। মুরাক্কাবে আজাফি, মুরাক্কাবে আজাফি কিভাবে গঠিত হয় আপনারা কিন্তু দেখলেন, গোলাম মুজাহিদিন, রসু কলামিন। এখন আমরা দেখব মুরাক্কাবে বেনাই। আমরা এখন দেখব মুরাক্কাবে গায়রে মুফিদের যে 5 প্রকার আজাফিটা আমরা দেখেছি। এখন দেখব বেনাই, মুরাক্কাবে বেনাই। মুরাক্কাবে বেনাই হলো যাতে ভিন্ন ভিন্ন অর্থ বিশিষ্ট 2টি ইসিমকে একত্রিত করা হয় এবং দ্বিতীয় ইসিমটি একটি হরফ অর্থাৎ অকে গোপন রাখে। ঠিক আছে? মুরাক্কাবে বেনাই এর সংখ্যা মোট 9টি, অর্থাৎ 11 থেকে 19 পর্যন্ত সংখ্যা। আপনি আরবিতে যে গণবেন 11 থেকে 19 পর্যন্ত যে 9টা সংখ্যা আছে, এই সংখ্যাগুলো গণনা এটাই
এই সংখ্যাগুলোই হলো মোরাক্কাবে বানাই। তো এখানে ভিন্ন ভিন্ন অর্থ বিশিষ্ট দুটি ইসিমকে একত্রিত করা হয়, একটু খেয়াল করুন। আহাদা আশারা, ইসনা আশারা, সালাসাতা আশারা, আরবাতা আশারা, খামসাতা আশারা, সিত্তাতা আশারা, সাবাতা আশারা, সামানিয়াতা আশারা, তিসআতা আশারা। এখানে আমরা দেখতেছি আহাদা আশারা আছে, কিন্তু এটার মূল হলো আহাদু ওয়া আশারা, ইসনানি ওয়া আশারা, সালাসাতু ওয়া আশারা, আরবাতু ওয়া আশারা, খামসাতু ওয়া আশারা। মানে প্রত্যেক দুইটা শব্দের ভিতরে একটা ওয়াও কিন্তু আছে। 11 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটার ভিতরে একটা ওয়াও আছে, কিন্তু এখানে একত্রিত করা হয়েছে, কিন্তু একটা ওয়াও আছে। এখানে দুইটা হরফকে, দুইটা ইসিমকে একত্রিত করা হয়েছে, মাঝে একটা হরফ আছে, অর্থাৎ ওয়াও আছে। এই 11টা শব্দই, 11টা সংখ্যায়, 11টা বলতেছি 9টা সংখ্যায় 11 থেকে 19 পর্যন্ত, এটাই কিন্তু আপনার মোরাক্কাবে বানাই। তাহলে আমরা যদি এগুলো পড়ে নেই তাহলে মোরাক্কাবে বানাইটা আমাদের হয়ে যাবে। এটা খুব বেশি সংখ্যা বা শব্দ না। তাহলে এখন আমরা দেখবো মোরাক্কাবে মানে সরফ। তো আমরা এখন দেখবো মোরাক্কাবে গায়রে মুফিদ 5 প্রকারের 3 নম্বর প্রকার মোরাক্কাবে মানে সরফ। এই মোরাক্কাবে মানে সরফ হলো যাতে ভিন্ন ভিন্ন অর্থ বিশিষ্ট দুটি ইসিমকে একত্রিত করা হয় এবং দ্বিতীয় ইসিমটি একটি হরফ অর্থাৎ ওকে ধারণ করে না, গোপন রাখে না। যেমন আলী হুসেন, আহমদ আলী, শফি আহমদ, আহমদ শফি, শাকের আহমদ, এরকম এখানে দুইটা নাম, দুটোটা কিন্তু আলাদা আলাদা। আহমদ, আলী, শফি, আহমদ, আহমদ শফি, শাকের আহমদ, এরকম যত ধরনের নাম আছে, ঠিক আছে। কিতাবের মধ্যে প্রসিদ্ধ বাক্য হলো যে বালা বাক্য হাজারা মাউত, বালা বাক্য হাজারা মাউত, এরকম ধরনের যত শব্দ আছে যেগুলো আমরা নাম হিসেবে ব্যবহার করি, সবগুলো কিন্তু মোরাক্কাবে মানে সরফ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আশা করি যে চিনতে অসুবিধা হচ্ছে না। এখন আমরা তাওসিফি এবং সৌতির একটু আলোচনা দেখব, যদি এগুলো মূল কিতাবে আলোচনা করা হয়নি, কিন্তু তারপরে আমরা দেখবো মোরাক্কাবে তাওসিফি এবং মোরাক্কাবে সৌতি। তো এখন আমরা দেখবো যে মোরাক্কাবে গায়রে মুফিদ 5 প্রকার, এজাফি দেখলাম, বেনাই দেখলাম, মানে সরফ দেখলাম, তাওসিফি এবং সৌতি দেখবো। তাওসিফি হইলো, মোরাক্কাবে তাওসিফি হইলো যা মৌসুফ ও সিফত মিলে গঠিত হয়। যেমন রজুলুন আলিমুন, রজুলুন আলিমুন, এখানে কিন্তু মৌসুফ সিফত। এই যে এটা যে মৌসুফ সিফত হইলো, এটা আমরা কিভাবে চিনবো? দেখেন, মৌসুফ সিফত চিনারও কিন্তু আলামত আছে। মৌসুফ সিফতের সম্পর্ক চিনার উপায় হলো যে দুটো শব্দ নাকেরা হবে, দ্বিতীয়টা সিগা সিফত হবে। সিগা সিফত আমি আগেই বলেছি, ইসমে ফাইল, ইসমে মফউল, সিফতে মুশাব্বাহ, ইসমে তাফজিল, মুবালাগা, মাসদার, এগুলো সিগা সিফত। তো রজুলুন আলিমুন, এখানে দুটো শব্দই কিন্তু নাকেরা বলা হয়েছে, দুটো শব্দই কি হবে? নাকেরা হবে। দ্বিতীয়টা সিগা সিফত হবে। তো রজুলুন নাকেরা, আলিমুন নাকেরা, কিন্তু আলিমুন কিন্তু কি আপনার সিগা সিফত, ইসমে ফাইলের সিগা। ওকে, এরপরে দুটো শব্দ মারেফা হবে, দ্বিতীয়টা সিগা সিফত হবে। কোরআনুল করিম, দুটো শব্দ, কোরআন এটাও মারেফা, আল কারিম এটাও মারেফা, কিন্তু দ্বিতীয় শব্দটা আবার সিগা সিফত। এই সম্পর্ক যদি হয় তাহলে হবে মৌসুফ সিফত চিনার। এই মৌসুফ সিফত হলে এই দুইটা আলামত লাগবে। আর আগে মনে বলেছিলাম যে মুজাফ মুজাফিলাই চিনারও কিন্তু আলামত আমি বলেছি। আচ্ছা, এটা হলো মোরাক্কাবে তাওসিফি, যেটা মৌসুফ সিফত মিলে গঠিত হয়। কিন্তু এগুলো কিন্তু সব বাক্যের অংশ হবে, পরিপূর্ণ বাক্য হবে না। মোরাক্কাবে সৌতি হলো যা একটি ইসিম এবং একটি আওয়াজ মিলে গঠিত হয়। যেমন সিব ওয়াই, সিব সিব এটা একটা ইসিম, কিন্তু ওয়াই এটা একটা কি আওয়াজ। যেটা একটা বড় একজন নাহবিদ ছিল, তার কান্নার আওয়াজ এরকম ছিল সিবয়, এ থেকে ওনার লকবি হয়ে গিয়েছিল কি সিবয়। তো যাই হোক, আমরা মোরাক্কাবে গায়রে মুফিদের আলোচনাটাও কিন্তু শেষ করলাম। মোরাক্কাবে গায়রে মুফিদও 5 প্রকার, আজাফি, বেনাই, মানে সরফ, তাওসিফি, সৌতি, সবগুলো আমরা দেখলাম। তো এর মাধ্যমে আমাদের মোরাক্কাবের আলোচনা শেষ। আপনার ইসতিলাহাত 9 প্রকার ইসতিলাহাত থেকে মুফরদ মোরাক্কাব প্রথম ছিল। মুফরদ আমরা এখনো তার প্রকারে যায়নি। মোরাক্কাবের আলোচনা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মোরাক্কাব 2 প্রকার, মুফিদ, গায়রে মুফিদ। মুফিদের আলোচনা করলাম বিস্তারিত, হবিয়া, ইনশাইয়া। এরপরে গায়রে মুফিদেরও আলোচনা করলাম 5 প্রকার। এখন আমাদের কাজ কি? কাজ হলো এগুলো মুখস্থ করা এবং চুটস্থ করা, আত্মস্থ করা
এরপর এগুলো খুঁজে 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 বের করা। যদি করতে না পারি তাহলে কিন্তু হবে না, অবশ্যই অবশ্যই খুঁজে খুঁজে বের করতে হবে। মুখস্থ করা খোঁজা, মুখস্থ করা খুঁজে বের করা। তো এটা ছিল আমাদের 5 নম্বর ক্লাস। আমরা 6 নম্বর ক্লাস ইনশাল্লাহ মুফরাদের যে প্রকার ইসিম ফিল হারফ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।